এই যে এখন রাত জেগে যার সাথে কথা বলছেন না, এই যে রাত জেগে জান, সোনা, বাবু, পাখি, কলিজা যাকে বলছেন না, লিখে রাখেন, টিকবে না। আমি আপনাদেরকে তিরস্কার করছি না, ভর্ৎসনা করছি না। এই যুগের 96% সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় অকারণে, হুট করে। মাঝে মধ্যে এক পক্ষের দোষ থাকে, মাঝে মধ্যে দুই পক্ষের দোষ থাকে, আবার মাঝে মধ্যে দেখবেন মানে কারোই দোষ নেই কিন্তু দুজনের দোষ, কারোরই দোষ নেই কিন্তু দুজনের দোষ, দুজন ইচ্ছে করে আলাদা হয়ে যায়। এটা হচ্ছে বর্তমান যুগের একটা, কি বলবো, মানে এটা একটা চলমান একটা বিষয়, মানে এটা চলছে চলবে। এই যে যার সাথে এখন কথা বলছেন রাত জেগে, লিখে রাখেন, টিকবে না। হ্যাঁ, যদি অতি দ্রুত হালাল করে নিতে পারেন, অতি দ্রুত যদি হালাল করে নিতে পারেন তবে থেকে যাবে। কিন্তু যদি সম্পর্ক দীর্ঘায়িত করেন তবে লিখে রাখেন, টিকবে না। কারণ বর্তমান সম্পর্কগুলো না টিকে না। ফোন এসেছে না, মোবাইলের যুগ। মোবাইলে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার ইনবক্স একটা মেয়ে দেখে, মেয়েটা কে, কোত্থেকে এসেছে, কেন মেসেজ করেছে, এসব দেখবে না। ঝগড়া করে বড় একটা ঝামেলা পাকিয়ে বিচ্ছেদ করে দেবে। আবার আপনার বয়ফ্রেন্ড যদি আপনার ইনবক্স একটা ছেলে দেখে, তো ছেলেটা কে, বাপ নাকি ভাই, কেন এসেছে, কি কথা বলেছে, কথা বলবে কেন, এইসব এই ঠুনকো বিষয় নিয়ে বড় করে শেষ পর্যন্ত কি হয়, ফলাফল বিচ্ছেদ দাঁড়ায়। তো এখন যার সাথে আপনি কথা বলছেন রাত জেগে, আমি বলি বিয়ে করে নেন, হালাল করে নেন, নইলে এই সম্পর্ক টিকবে না। বিচ্ছেদের যাতনা যে কত কঠিন, এটা এখন প্রেম করছেন তো এজন্য বুঝবেন না। যেদিন ছ্যাঁকা খাবেন, ব্রেকআপ হবে, ওই দিন বুঝবেন বিচ্ছেদের যাতনা কাকে বলে, কত প্রকার কি, এবং সেই ব্যথা, সেই যাতনা আপনাকে উদাহরণ সহ শিখিয়ে দেওয়া হবে। সুতরাং বিয়ে করে নেন, হালাল করে নেন, টিকবে না। যদি হারামেই থাকেন, টিকবে না। সত্য কথা, টিকবে না, একদম টিকবে না। লিখে রাখেন, টিকবে না। ছোট্ট থেকে একটা ছোট্ট কারণে আপনাদের বিচ্ছেদ হয়ে যাবে, দেখে নিন।